আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে আমরা শিখবো নতুন একটা থিওরি, সেটা হচ্ছে হাইডেন থিওরি। আমরা হাইডেন থিওরি ব্যবহার করে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টস অর্থাৎ ডিফারেন্সিয়াল যে আহ, রাশি যেগুলো আছে এগুলাকে আমরা খুব সহজে কীভাবে মনে রাখা যায় এবং এটার সাথে সাথে যাতে আমরা বলতে পারি যে কোনটা কার্ল, কোনটা ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট, এবং সেই সাথে আমরা সংজ্ঞা হয়তো মুখস্থ রাখি। আহ, তো এগুলো আসলে মনে থাকে না, তো ইজিলি যেতে মনে থাকে, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো শুরুতে হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এগুলো হচ্ছে কি ডিফারেন্সিয়াল করে আর কি। তো ডিফারেন্সিয়েশন তো জানো। তো শুরুতে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে অপারেটর। অপারেটর অপারেটর বা যেটাকে আমরা হচ্ছে চালক, অপারেটর বা চালক, অর্থাৎ এটা একটা হচ্ছে রাশি, মানে এটার আসলে নিজস্ব কোনো মান নাই, কিন্তু এটা হচ্ছে অন্য একটা রাশির সাথে যখন থাকে অর্থাৎ অন্য একটা রাশিকে প্রভাবিত করে। ধরো আমি দেখলাম এখানে, ধরো যে রুট, রুট কিন্তু নিজস্ব কোনো বেসিক্যালি মান নাই, তার মানে এটা একটা অপারেটর। কিন্তু এটা যখন অন্য কোনো একটা রাশির সাথে অ্যাড হয়, ধরো এখানে আমি ওয়ান দিলাম, তখন কিন্তু এর মান কি ওয়ান। আবার ধরো যে আমি দিলাম যে আহ, এই যে স্কয়ার, বর্গ যেটা আমরা ইউজ করি, তো এটা যে ইউজ করলাম, এটা কিন্তু নিজস্ব কোনো মান নেই, তার মানে এটা আসলে কি একটা অপারেটর বা চালক বেসিক্যালি। এইখানে যখন আমি ধরো একটা রাশি অ্যাড করে দিলাম, যখন একটা আমি রাশি অ্যাড করে দিলাম, ওটা টু একটা রাশি, এর উপরে এই যে বর্গ দিলাম, তখন কিন্তু ফোর, অর্থাৎ একটা মান পাইলাম। অনুরূপভাবে যখন ধরো যে ডিফারেন্সিয়েশন, ডিএক্স এর একটা ডিফারেন্সিয়েশন, যখন আমি একটা রাশি এখানে অ্যাড করবো, তখন কিন্তু আমি একটা মান পাবো। অর্থাৎ যখন আমি একটা হচ্ছে কি আহ, এটা কি খেয়াল করো যে অপারেটর বা যে চালক যেটা আছে, এটা আছে বেসিক্যালি কোনো মান নাই, এটা হচ্ছে অন্য একটা রাশির সাথে যখন আহ, ব্যবহার করি, অর্থাৎ অন্য একটা রাশিকে প্রভাবিত করে, অর্থাৎ যে রাশিগুলো আমরা ব্যবহার করি ওই রাশিগুলোকে প্রভাবিত করে, অর্থাৎ তখন শুধুমাত্র ওই অপারেটর বা চালকের মান থাকে, অর্থাৎ এটা মূলত কি করে কনভার্ট করে। যেমন এখানে ডি/ডিএক্স, এটা হচ্ছে একটা অপারেটর, কিন্তু এর সাথে যখন আমি কোনো একটা রাশি ইউজ করলাম, তখন কিন্তু একটা মান আমাকে আউটপুট দিল। অনুরূপভাবে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলো হচ্ছে সবগুলো কি এক একটা অপারেটর। ওকে, তাহলে এখানে আজকে আমরা যে যে অপারেটর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটরে আমরা এই যে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এগুলো আমরা কি এক একটা রাশি এখানে ইউজ করবো। তো এই রাশিগুলো কোনটা কখন কিভাবে ইউজ করবো সেইটা আমরা দেখবো। তো আমরা এটাকে বলতেছি নেবলা বলে। এটা মূলত একটা কি ডিফারেন্সিয়াল অপারেটর। এটা সর্বপ্রথম স্যার হ্যামিল্টন আর কি আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? প্রথম আবিষ্কার হচ্ছে স্যার হ্যামিল্টন। হ্যামিল্টন নাম করছে, এবং এইটার নাম যে ডেল, এটার নাম ডেল। এটাতে কেউ একজন গিফট করছে, গিফট মানে কি দেওয়া, অর্থাৎ গিফট করছে কে, তাহলে গিফট, গিফট করছে কে, গিফট করছে বিজ্ঞানী গিফট, গিফট, গিফট কি, কি গিফট করছে, এটার নাম তিনি দিয়েছেন যে ডেল। এই রাশির নাম হচ্ছে ডেল। তো এটা নিজে হচ্ছে একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির যেরকম ধর্ম থাকে, সেই ধর্মগুলো কিন্তু এই যে ডিফারেন্সিয়াল অপারেটর অর্থাৎ ন্যাবলা যেটাকে বলছি, এইটা কিন্তু নিজে ভেক্টর রাশির মতো হচ্ছে কি ধর্ম প্রদর্শন করবে এবং করে। তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা স্কলার এবং ভেক্টর দুইটা রাশিরই করতে পারি। তো সেই দিক থেকে আমরা কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, অর্থাৎ গ্রেডিয়েন্ট কিন্তু স্কলার, দ্য ডিফারেন্সিয়েশন যেহেতু স্কলার রাশিরও করা যায়, ভেক্টর রাশিরও করা যায়, সেই দিক থেকে আমরা এই যে মানে আমরা ডাইভারজেন্ট যে অপারেটর যেটা আর কি, ডিফারেন্সিয়াল অপারেটর যেটা আছে, এটা কিন্তু আমরা এই কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স তিনটার ক্ষেত্রে ইউজ করতে পারবো, অর্থাৎ স্কলার ভেক্টর দুই ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারবো, তাই না? তাহলে এরপরে আমরা খেয়াল করি এখানে আহ, যে ভেক্টরের যে ধর্মগুলো খেয়াল করি, ভেক্টর রাশি অর্থাৎ দুইটা ভেক্টর রাশি যখন আমরা গুণ করি, দুইটা ভেক্টর রাশি যখন আমরা গুণ করি, কি গুণ করি, স্কলার যখন গুণ করি তখন আমরা কিন্তু পাই স্কলার রাশি, যখন ভেক্টর গুণ করি তখন কিন্তু আমরা পাই ভেক্টর রাশি। আবার যখন দুইটা একটা হচ্ছে স্কলারশিপ, একটা ভেক্টর রাশি, তার মানে শুধু স্কলারশিপের মানটা ভেক্টর রাশির সাথে গুণ দিলে কিন্তু হয়ে যাবে। যেমন খেয়াল করে এখানে এই একটা আমি ভেক্টর নিচ্ছি, এটা মানে মনে করো যে আই,
হচ্ছে একটা ভেক্টর প্লাস টু জে মাইনাস কে, অপর একটা ভেক্টর নিলাম ধরো যে বি, এটা নিলাম ধরো যে টু আস টুয়াইস আই মাইনাস জে প্লাস টু কে। এখন এইটা এটা দুইটা কিন্তু ভেক্টর রাশি, তা ভেক্টর রাশির নিয়ম অনুসারে খেয়াল করি, দুইটা ভেক্টর রাশি যদি আমরা ডট গুণ করি তাহলে আমরা কিন্তু স্কলার রাশি পাই। এখন কীভাবে খেয়াল করো, তাহলে এইটার সাথে এটা যদি গুণ করি কিন্তু ওয়ান হবে, মানে ভেক্টর ক্ষেত্রটা কিন্তু আউট হয়ে যাবে, তখন আমার শুধু মানটা থাকবে স্কলার। তাহলে এখানে সহগ হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে টু গুণ করলে টু পাচ্ছি, মাঝখানে প্লাস প্লাস, তাহলে টুর সাথে ওয়ান গুণ প্লাস টু, এই প্লাস মাইনাস টু। এখন কথা হচ্ছে যে এই যে আই যে ভেক্টর যে সাইনগুলো আছে এগুলো আসলে যাইতেছে কোথায় খেয়াল করি। আমরা জানি যে ক্রস গুণের ক্ষেত্রে মানে দুইটা যখন আমরা ডট গুণ করি, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি যে সমরাশি, মানে ধরো যে এই যে এইটা এই যে আমরা দেখতে পারি এরকম যে এ বি হচ্ছে কস থিটা। এখন থিটার মানটা কি জিরো হলে কিন্তু ওয়ান, মানে এখন দেখো দুইটা আই, মানে এটা একটা চতুর্ভুজ, এই দিকেও হচ্ছে আই ভেক্টর, ঠিক আর একটা আই ভেক্টর হচ্ছে মানে দুইটা আই না, এখানে একটা আই এদিকে আরো একটা আই, তো এরা কি এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এইখানে যদি আমি 0 বসাই দিই অর্থাৎ এবি যে মানগুলো গুণ করে দিলাম এর সাথে কি cos 0 ডিগ্রি, তাহলে কিন্তু আমি এবি পাইতেছি না। তাহলে আলটিমেটলি আমাদের সংখ্যাগত মানগুলো গুণ করলে হচ্ছে, তার মানে এই জন্য আমরা কিন্তু 2 আর তারপর হচ্ছে 2 মাইনাস 2, তাহলে এখানে কিন্তু আলটিমেটলি একটা মান পেলাম 2 পেলাম। খেয়াল করো এখানে অর্থাৎ স্কলার গুণের ক্ষেত্রে দুইটা একক ভেক্টর যদি একই দিকে মানে তাদের দিকটা থাকে, তো তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই কি পূর্ণ করবে 0 ডিগ্রি। একটা ভেক্টর এই দিক দিয়ে যাচ্ছে আর একটা ভেক্টর এই দিক, এদের মধ্যবর্তী কোণটা আসলে কি 0 না, কিন্তু একটা ভেক্টর যদি এই দিক দিয়ে যেত একটা এইদিকে, তাহলে তখন কিন্তু এদের মধ্যবর্তী হইতে 180। কিন্তু এইখানে কি এরা সম্মুখে, মানে একই অক্ষ বরাবর এরা একই দিকে মুভ করতেছে, তো এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। এইখানে যদি 0 বসাই দিই তখন কিন্তু আমার মানটা কি 0 চলে আসে, মানে 1 চলে আসে, cos 0 মানে 1। তো আমি এই জন্য আমরা কিন্তু এগুলো ডিরেক্ট আলটিমেটলি বাদ দিয়ে দিই যখন স্কলার করি। এবার যখন তুমি ভেক্টর করবে তখন কিন্তু ভেক্টর রাশি পাবে। অনুরূপভাবে যদি স্কলার এবং একটা স্কলার হয়, ধরো এখানে যদি আমি টু টয়েস আই বলি, এখানে যদি এবার আমি টয়েস আই বলি, তাহলে টু জাস্ট এখানে গুণ করে দেবে টু, এখানে তাহলে 2 × 4, এখানে 2 এই যে, তাহলে স্কলার রাশির সাথে ভেক্টর রাশি যদি গুণ করে দেয় তার মানে ওই সংখ্যাটা জাস্ট ওই ভেক্টর রাশির যে অংশগুলো আছে ওই অংশগুলোর সাথে জাস্ট অ্যাড করে দেবে, এই জিনিসটাই। এরপর আমরা খেয়াল করি আজকে যে আমরা ইউজ করবো কি হাইডেন থিওরি, এটা এখানে খেয়াল করি। এখানে শুরুতে দেখো কাল কি, কাল মানে হচ্ছে যে ভেক্টর রাশি, মানে ভেক্টর রাশির সাথে ডিফারেন্সিয়াল অপারেটর আমরা জানি যে এইটার যে কি গুণ করব, ক্রস গুণ কি, অর্থাৎ ভেক্টর গুণ ফলকে আমরা বলি কাল। কাল মূলত কি ভেক্টর ক্ষেত্রের বৃদ্ধির যে হারটা অর্থাৎ দিকটা ইনভেস্ট করে, এবং এই দিকটা হবে কি ক্ষেত্রের উপরে হচ্ছে লম্ব বরাবর থাকবে। এখানে খেয়াল করি আমরা হাইডেন থিওরি কেন বলছি, দেখো পদের মধ্যেই আমরা হচ্ছে ওই ক্ষেত্রটা আমরা কীভাবে আছে এটা বুঝতে পারবো। এখানে প্রথমে খেয়াল করি যে কাল, পথে কাল, তার মানে এখানে পথ হচ্ছে ক্রস, তাহলে এদের মধ্যবর্তী কী থাকবে, ক্রস গুণ থাকবে, এদের মধ্যে থাকবে কি ক্রস গুণ, কি গুণ থাকবে আবার খেয়াল করি এখানে কাল, পথে কাল পথে কাল পথে ক্রস, তাহলে এদের মধ্যবর্তী থাকবে ক্রস, কি থাকবে ক্রস প্রোডাক্ট। তাহলে এখানে খেয়াল করো এটা আমি দিলাম টেল, অর্থাৎ নেটলা দিলাম, এর সাথে কি থাকবে ক্রস, এর ক্রস, তারপর হচ্ছে একটা ভেক্টর রাশি, অর্থাৎ যেই ভেক্টর রাশিটা কাল নির্ণয় করবো ওই ভেক্টর রাশি এবং সেই সাথে কি থাকবে ভেক্টর অপারেটর, অর্থাৎ যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল অপারেটর, এদের কি থাকবে এর মাঝখানে ক থেকে কতে ক্রস, অর্থাৎ মাঝখানে ক্রস, যদি মাঝখানে ক্রস দেখতে পাই তাহলে সেটাকে বলবো কাল। এবার খেয়াল করি ডাইভারজেন্স, ডাইভারজেন্স হচ্ছে ডাই, ডাই কথাটা আমরা খেয়াল করি ডাই, ডাইটা হচ্ছে কি ডট, ডাইটা হচ্ছে ডট গুণ, তাহলে যেখানে ডাইভারজেন্স দেখবো সেখানে আমরা কি খুঁজবো আগে, ডাই অর্থাৎ ডট গুণ খুঁজবো, মানে ভেক্টর অপারেটর যেটা থাকবে এটার সাথে যেই ভেক্টর রাশিটার আমরা ডাইভারজেন্স নির্ণয় করতেছি ওই ভেক্টর রাশিটার ক্রস থাকবে না, বরং এই জায়গাটাতে এবার কি থাকবে ডট প্রোডাক্ট থাকবে, এই জায়গাটাতে কি থাকবে, এই জায়গাতে এবার কি থাকবে ডট প্রোডাক্ট থাকবে, মানে বুঝছো কি এটা একটা ভেক্টর অপারেটর, এইটার মাঝখানে কি থাকবে ডট প্রোডাক্ট থাকবে এবং যেই ভেক্টরটা নির্ণয় করতেছে ওই ভেক্টর,
তাহলে যে ভেক্টরটার আমরা ডাইভারজেন্স নিয়ে করবো ওই ভেক্টর এবং ভেক্টর অপারেটর মাঝখানে কি চিহ্ন থাকবে, সাইনটা কি থাকবে, ডট। তাহলে এই জিনিসটা হচ্ছে তখন ডাইভারজেন্স। এবার হচ্ছে গ্রেডিয়েন্ট, খেয়াল করে এবার ভাবতেছে গ্রেডিয়েন্ট কেমনে। গ্রেডিয়েন্ট হচ্ছে গতে হচ্ছে গুপ্ত, গুপ্ত বা যেটাকে আমি বলি গোপনীয়, গোপনীয় এই শব্দগুলো বুঝে, মানে হাইড করা থাকবে আর কি। তো গোপনীয়, তাহলে আমরা খেয়াল করো আমরা গুণ চিহ্ন কিন্তু তিনটা ভাবে প্রকাশ করি। কয়টা ভাবে প্রকাশ করি, একটা হচ্ছে ডট দিয়েও গুণ চিহ্ন বুঝাই, ক্রস দিয়েও গুণ চিহ্ন বুঝাই, এবং হাইড মানে কিছু নাই, মানে ধরো যে এ বি, এ আর বি কি এখানে কিছু গুণ আকার আছে কিন্তু মাঝখানে কি ডট দিছি, দেই নেই। বা আমরা এ ডট বিও লিখতে পারি, এটাও কিন্তু গুণ বুঝাইছে। আবার এ, ধরো যে এ ক্রস বি, এটাও কিন্তু ক্রস বুঝাইছে। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে গোপনীয় মানে গুপ্ত, অর্থাৎ হাইট থাকবে। তার মানে এদের ক্ষেত্রে অর্থাৎ যেই যে রাশিটা স্কলার রাশিটার আমি হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করবো, তাদের মাঝখানে কোনো ধরনের গুণ চিহ্ন থাকবে না, অর্থাৎ হাইট অবস্থায় থাকবে। গুণ থাকবে কিন্তু তারা কি হাইট অবস্থায় থাকবে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে ইজিলি হবে যে কতে কাল ক্রস গুণ থাকবে কি, যেই ভেক্টরটা রাশিটা আমি কাল নির্ণয় করতেছি ওই ভেক্টর রাশি এবং ভেক্টর অপারেটর আছে এর মাঝখানে কি থাকবে, ক্রস চিহ্ন দেখলে আমরা বুঝবো ওটা কাল নির্ণয় করছে। এবার ডাইভারজেন্স ডট প্রোডাক্ট থাকবে, যে ভেক্টর রাশিটার আমরা ডাইভারজেন্স নির্ণয় করতেছি ওই ভেক্টর রাশি এবং ভেক্টর অপারেটর মাঝখানে থাকবে ডট প্রোডাক্ট থাকবে, ওটা ডট চিহ্ন থাকবে। ওকে, আর গ্রেডিয়েন্ট হচ্ছে গুপ্ত অর্থাৎ গোপনীয়, তার মানে এদের মাঝখানে কি থাকবে, হাইড অবস্থায় থাকবে, মানে গোপনীয় অবস্থায় থাকবে কি গুণ চিহ্নটা। তাহলে এবার আমরা কয়েকটা এক্সাম্পল এখানে খেয়াল করি। দেখো এখানে প্রথমে বলছে যে কোনটি কাল, কোনটি কি বলছে কাল। কতে কাল কতে ক্রোশ, এখন খেয়াল করবো ক্রোশ কোথায় আছে। দেখো ক্রোশ এইখানে আমরা পেয়ে গেছি, তার মানে অ্যান্সার আছে এটা। এরপরে খেয়াল করি এখানে ডট আছে, তার মানে এখানে ডাইভারজেন্স, এটা হবে না। এটা কি হবে, এটা হবে না। এবার খেয়াল করো এখানে কি আছে, এখানে হাইডেন মানে গুণ আছে, এটা হবে না। এবারে খেয়াল করো পরের অংশটা হচ্ছে বলছে যে নিচের কোনটি ডাইভারজেন্স, তো ডাইভারজেন্স মানে কি ডট, এখানে ক্লোজ আছে, তার মানে এটা কি হবে, হবে না। এবার খেয়াল করো এখানে হচ্ছে কি হাইডেন, হাইডেন গুণ আছে, তার মানে এটা কি গোপনীয় মানে গ্রেডিয়েন্ট, মানে এটা হচ্ছে না। তাহলে এখানে কি, এখানে কি দেখো ডট আছে, ডাইভারজেন্স ডট আছে, তার মানে উত্তর হচ্ছে কি এটা। বুঝতে পারছো। এবার খেয়াল করো কোনটি অঘূর্ণনশীল, এখানে একটু অ্যাড করি আমি। ঘূর্ণনশীল আর অঘূর্ণনশীল এটা মূলত ভেক্টর রাশির ক্ষেত্রে হয়, মানে ভেক্টর ক্ষেত্রে হয়, অর্থাৎ কালের ক্ষেত্রে সম্ভব, কালের ক্ষেত্রে সম্ভব। ওকে, তো কালের ক্ষেত্রে খেয়াল করি যে এখানে কাল যখন শূন্য হয়ে যায়, মানে এই যে ভেক্টর ক্ষেত্র মানে যে ভেক্টর রাশিটা ব্যবহার করছি ওইটার সাথে যে ভেক্টর অপারেটর এইটার ক্রস গুণফল যদি কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তাহলে সেটা কিন্তু অঘূর্ণনশীল হবে এবং সংরক্ষণশীল সেটা। তাহলে অঘূর্ণনশীল, তাহলে এখানে খেয়াল করি জিরো ওই টাইপের ইয়েটা কোথায় আছে, তাহলে এখানে খেয়াল করি, এখানে দেখো ডট পড়ে গেছে, তার মানে এটা ডাইভারজেন্স, এটা কি সম্ভব, এটা তো কালই না, তার মানে এটা তো অঘূর্ণনশীল হওয়ার কোনো প্রশ্নই আসে না, আগে কাল হতে হবে। আর কাল হওয়ার জন্য কি দেখবে ক্রস থাকা লাগবে, এখানে কি ডট পড়ে গেছে। আর এমনিতে তো গোপনীয় তো গুপ্ত, এটা তো এমনিতেই শর্ত ফিল আপ করে না, এমনি পাব। এবার খেয়াল করো এখানে কি আছে, হাইডেন অবস্থায় আছে, তো এটা কি গ্রেডিয়েন্টও না আবার ডাইভারজেন্স না, তো এটাও পাব। তাহলে এখানে বেসিক্যালি অ্যান্সার নাই, তাহলে অ্যান্সারটা কি হবে, যেখানে এই যে ভেক্টর অপারেটর এর সাথে আমরা ক্রস একটা ভেক্টর দিব, এই যে জিরো, তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে এটা 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 হচ্ছে কি আসলে সরি, এটা হচ্ছে কি কাল, অর্থাৎ অঘূর্ণনশীল ধর্ম প্রদর্শন করে শুধুমাত্র কাল। তাহলে কালের মধ্যে আমরা কিভাবে খুঁজবো, আগে দেখবো ক্রস। আর কাল জিরো যদি হয়ে যায় মানে ক্রস প্রোডাক্ট একটা ভেক্টরের সাথে ভেক্টর অপারেটর গুণ করে যদি জিরো পাই, তাহলে সেটা অঘূর্ণনশীল হয়। সেম একইভাবে ডাইভারজেন্সের ক্ষেত্রে ভেক্টর অপারেটর এবং একটা ভেক্টর রাশির ডট প্রোডাক্ট যদি হচ্ছে জিরো হয়ে যায়, সেটা কি হয়ে যায়, সলিনয়েডাল হয়। কি হয়, সলিনয়েডাল হয়। তো এখানে আমরা দেখবো এখানে বলছে যে সলিনয়েডাল কোনটি, তাহলে সলিনয়েডাল মানে কি, আমরা ডাইভারজেন্স, তো ডাইভারজেন্স আগে খুঁজবো, তারপরে দেখবো জিরো আছে কিনা। প্রথমে খেয়াল করি এখানে কিন্তু এটা কোনো রাশিকে নির্দেশ করে না, এটা গ্রেডিয়েন্টও না, কারণ গ্রেডিয়েন্টের ক্ষেত্রে স্কলার রাশি থাকে, তো এখানে তো একটা স্কলার রাশিও না। আবার ডাইভারজেন্স যদি হয় ডট প্রোডাক্ট থাকা লাগে, তো এটা কিন্তু একটা নেই, এটা বাদ। এরপরে খেয়াল করি এখানে দেখো এইটা কিন্তু কি ডট প্রোডাক্ট আছে, কিন্তু আমরা জানি যে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে হাইডেন অবস্থা থাকে, এটা এমনি ভুল, ভুল থিওরি অ্যাপ্লাই করছি। এবার খেয়াল করি এখানে ক্রস, তো কালের ক্ষেত্রে জিরো হলে তো অঘূর্ণনশীল, এটা কি এখানে বলছে সলিনয়েড, তার মানে এটাও না। এবার খেয়াল করি এখানে ডাইভারজেন্স পেয়ে গেছি, ডাইভারজেন্স পাইছি, তার মানে কি আমাদের সলিনয়েড হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখবো জিরো আছে কিনা, জিরো আছে, তার মানে এটা সঠিক। বুঝতে পারছো আশা করি। এরপর আমরা পরের অংশটা খেয়াল করি, ভেক্টর অধ্যায় যেটা ফিজিক্সের ফার্স্ট পেপারে যে অধ্যায়, এই প্রশ্নগুলো খুব বেশি আসে। নিচের কোনটি কাল, নিচের কোনটি ডাইভারজেন্স, নিচের কোনটি গ্রেডিয়েন্ট, নিচের কোনটি স্কেলার ক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রে কোনটি, নিচের কোনটি ভেক্টর ক্ষেত্রে স্কেলার ক্ষেত্রে কোনটি।
এই যে টাইপের কোশ্চেনগুলো। তাহলে এখানে প্রথমত খেয়াল করো, স্কলার ক্ষেত্রে বলছে যে স্কলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। তো স্কলার ক্ষেত্রে কোনটা? গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট কি করে? ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। তাহলে উত্তর হবে কি? এখানে উত্তর হবে কি? গ্রেডিয়েন্ট হবে। কি হবে? এখানে উত্তর কি হবে? গ্রেডিয়েন্ট। ওকে, এখানে উত্তর হবে গ্রেডিয়েন্ট। এটা খেয়াল করো, নিজে ভেক্টর ক্ষেত্রকে স্কলার ক্ষেত্রে রূপান্তর করে কি? তার মানে আমরা জানি যে দুইটা ভেক্টরের রাশি যদি আমরা স্কলার রূপান্তর করি তাহলে আমরা কিন্তু কি পাই? আর স্কলার রাশি পাই। তার মানে এখানে বলছে যে ভেক্টর ক্ষেত্রকে স্কলার রাশিতে রূপান্তর করি। তার মানে কোনটা? উত্তর হচ্ছে ডাইভারজেন্স। উত্তর হচ্ছে কি? ডাইভারজেন্স। উত্তর হচ্ছে ডাইভারজেন্স। ওকে, এবার বলছে যে কোনটি অপারেটর। আমরা এখানে খেয়াল করলাম অপারেটর আসলে নিজস্ব কোনো মান নাই, যখন এটা অন্য কোনো রাশির সাথে ব্যবহার করি তখন ওই রাশিকে প্রভাবিত করে, অর্থাৎ তখন শুধুমাত্র মান জেনারেট করে, অর্থাৎ আউটপুট হিসেবে আমরা একটা মান পাই। তো এখানে খেয়াল করি যে সাইন, সাইন এখানে কি সাইনের নিজস্ব মান আছে? এখানে আসলে কি সেই কোনো নিজস্ব মান প্রকাশ করতে পারতেছে না, তার মানে এটা হচ্ছে একটা অপারেটর। তারপরে এখানে কস, কস কি নিজস্ব মান আছে? নাই। তাহলে এটা হচ্ছে একটা অপারেটর। কিন্তু যখন এখানে আমি কিছু অ্যাড করবো একটা রাশি, তখন কিন্তু এ একটা মান জেনারেট করবে। যেমন ট্যান, ট্যানের কিন্তু স্কলার রাশি, মানে ট্যান কিন্তু একটা অপারেটর। ওকে, তো ট্যানের সাথে যখন আমি একটা রাশি ইউজ করতেছি, অর্থাৎ থিটা ইউজ করতেছি, তখন কিন্তু এটার একটা মান আছে। আবার দেখো রুট, রুটের কিন্তু নিজস্ব কোনো মান নেই, কিন্তু এর সাথে যখন আমি একটা হচ্ছে রাশি অ্যাড করতেছি তখন শুধুমাত্র মান দিচ্ছে। অর্থাৎ এখানে খেয়াল করো, আপাতত এ কিন্তু অপারেটর, কিন্তু এখানে যখন আমি রুট 2 দিলাম তখন কিন্তু এখানে 1.41 এই টাইপের একটা মান জেনারেট করতেছে, তো আউটপুট দিতেছে। তার মানে তখন এটা কিন্তু একটা রাশি, তখন কিন্তু এটা এটা কিন্তু অপারেটর না, কিন্তু এইটা কিন্তু একটা অপারেটর। এখানে বর্গ, ঘন এগুলো সেম ভাবে এগুলো হচ্ছে কি অপারেটর, কিন্তু এগুলোর সাথে যখন আমরা রাশি অ্যাড করি তখন কিন্তু এটা মান দেয়, তখন কিন্তু আমরা সেটা রাশি, মানে তখন কিন্তু সেটা অপারেটর থাকে না তখন। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আসলে অপারেটরের বা চালকের আসলে কোনো ধরনের নিজস্ব কোনো মান নেই, এটা অন্য কোনো রাশিকে হচ্ছে প্রভাবিত করে, মানে নির্দেশক যেরকম এই টাইপেরই। এখানে দেখুন √2, তার মানে এটা কি অপারেটর না এটা একটা রাশি? তো এটা কিন্তু অপারেটর না, তো এটা একটা মান আছে। যদি মান থাকে তাহলে এটা অপারেটর না, আর মান যার নাই সেটা হচ্ছে অপারেটর। এখানে লগ মান নাই নিজস্ব করে, এটা একটা অপারেটর। ডি/ডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়াল যে অপারেটর, এটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর, কারণ নিজস্ব মান নাই, কিন্তু এখানে যখন আমি কোনো রাশি অ্যাড করি তখন শুধু মান দেয়। এবার খেয়াল করি একটা কোশ্চেন যেটা সবারই কনফিউশন লাগে, সেটা হচ্ছে কালের নতিমাত্রা। যে বিষয়টা, কালের নতিমাত্রা বলতে বুঝায় আমরা কাল করবো, তারপরে কালের সাথে হচ্ছে আবার ডাইভারজেন্স করবো, তখন এই যে মানটা 0 আসে, তাহলে কালের নতিমাত্রা কিন্তু 0। কালের নতিমাত্রা বলতে মূলত বুঝায় কালের কি? কালের ডাইভারজেন্স, কালের ডাইভারজেন্স। ওকে, এখন কালের ডাইভারজেন্স কি? প্রথমে ধরো যে এই যে ভেক্টর অপারেটর আমি ইউজ করলাম, এর সাথে কাল করলাম এই ভেক্টরটা, এইটার আবার কি করবো আমি? এইটার আবার আমি করতেছি কি করবো? এইটারে আবার আমি ডাইভারজেন্স করতেছি, এই যে ডাইভারজেন্স, ডাইভারজেন্স করতেছি। ওকে, এইটা যখন আমি করতেছি তো একটা ভেক্টর রাশি পাবো, এখান থেকে একটা ভেক্টর রাশি পাবো, ওই ভেক্টর রাশি এবং আরেকটা ভেক্টর অপারেটরের সাথে কি ডট প্রোডাক্ট করছি, ডট মানে ডাইভারজেন্স, ডাইভারজেন্স করলে 0 আসবে। এই জিনিসটাকে বলতেছি কালের নতিমাত্রা বা কালের ডাইভারজেন্স। তাহলে যদি বলে যে কালের নতিমাত্রা কালের ডাইভারজেন্স কি, এই জিনিসটা, এবং ইকুয়াল টু কি 0। তাহলে আজকে আমরা যে থিওরিতে এই জটিল বিষয়টাকে আমরা যদি ইজি সহজভাবে দেখলাম, সেটা হচ্ছে যে হাইডেন থিওরি। হাইডেন থিওরিটা কি? মানে ওই শব্দের মধ্যে আসলে ওই রাশিটার আর কি চিহ্ন আমরা দেখতে পাই। তাহলে এখানে একটা কাল, কাল মানে কোড চিহ্ন থাকবে, তার মধ্যে যে ভেক্টর রাশিটার কাল নির্ণয় করবো, ওই ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির মাঝখানে কোড চিহ্ন থাকবে। ডাইভারজেন্স মানে যে ভেক্টর রাশিটার ডাইভারজেন্স নির্ণয় করবো, ওই ভেক্টর রাশি এবং ভেক্টর অপারেটর মাঝখানে ডট প্রোডাক্ট থাকবে। এবং যখন গ্রেডিয়েন্ট নির্ণয় করবো, তার মানে গোপনীয়, গুপ্ত, গোপনীয় অথবা গোপন অবশ্যই থাকবে, কিন্তু গুণ চিহ্নই থাকবে কিন্তু হাইডেন অবস্থা, সেটাকে বলবো গ্রেডিয়েন্ট। অর্থাৎ যে ভেক্টর স্কলার রাশিটা আমি হচ্ছে যে গ্রেডিয়েন্ট নির্ণয় করতেছি, ওই স্কলারশিপ এবং ভেক্টর মানে ভেক্টর প্রোডাক্ট যেটা আছে, এইটা হচ্ছে হাইডেন গুণফল, সেটাকে বলছি। যেমন আমরা এখানে উদাহরণগুলো আমরা দেখলাম। তো আশা করি তোমাদের এই ক্লাসটা অনেকটা ইফেক্টিভ হবে, এই ছোটখাটো বিষয়গুলো যেগুলো বারবারই আসে, যেগুলো আমরা কনফিউশনে পড়ে যাই। তো একটু আজকের পর থেকে হয়তো কারো এই বিষয়গুলো আর কি কনফিউশন বাদ দিলে, এবং সেই সাথে স্ট্রংলি আমরা এগুলো দেখার সাথে সাথেই একটা সলভ করার যে এবিলিটি অর্জন করতে পারছি বলে আশা করছি। তো যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবা, এবং আরও হচ্ছে এরকম ক্লাস
যদি পেতে চাও তাহলে অবশ্যই পাশে থাকবা। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।